জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আর চলে এসেছি আজ আবার নতুন একটি পূজার ভ্লগ নিয়ে। তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। চলো শুরু করা যাক। তো আজ আমি তোমাদের সাথে দুপুরে আমার গোপাল সোনাকে কীভাবে স্নান করায়, কীভাবে সাজগোজ করায়, কীভাবে গোপাল সোনাকে পুজো দিই, সেটাই আজ আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি কিন্তু আগেই আমার গোপাল সোনার কাছে চলে আসি। আর সকালেই 7টার থেকে 7:30টার মধ্যেই আমি সকালের সেবাটা গোপাল সোনার সকালের সেবাটা দিয়ে দিই। তো সকালে এক ব্যাচ টিউশন পড়িয়েছি, বাড়িতেই পড়িয়েছি। তারপর নিজেদের জন্য রান্নাবান্না সেরেছি। তারপর আমার একটা ছোট বেবি আছে, তাকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়েছি। তারপর আমি কিন্তু ঠাকুর ঘরে এসেছি। ঠাকুর ঘরে এসে পুজোয় বসতে বসতে আজ আমার প্রায় 1:45 বেজে গেছে। তো প্রতিদিনই চেষ্টা করি যে পুজোর কাজটা তাড়াতাড়ি সেরে নেব, কিন্তু সেই পুজোতে বসলে না মন সেই পুজোর ভেতরেই চলে যায় আর দেরি হয়ে যায়। ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে কিন্তু বন্ধুরা সময় লাগবেই। তো আমি কিন্তু গোপাল সোনাকে স্নান করাচ্ছি এখন, আর দেখো জলটা আমি কিভাবে রেডি করছি। তো বিকালেও আমার এরপর 2 ব্যাচ টিউশন আছে। গোপাল সোনাদেরকে পুজো দিয়ে, সমস্ত দেবতাদেরকেই পুজো দিয়ে আবার নিচে গিয়ে নিজেদের খাওয়া দাওয়া আছে, প্লাস আমার বাচ্চাটাকে খাওয়াতে হবে। তারপর বিকালে 2 ব্যাচ টিউশন পড়াতে হবে। তো এত ব্যস্ত জীবনের মধ্যেও প্রতিদিন ঈশ্বরের সেবা করতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, জলটার মধ্যে কিন্তু আমি প্লেন ওয়াটার, গঙ্গা জল, অগুরু আর হচ্ছে রোজ ওয়াটার, এটা দিয়েই জলটা রেডি করেছি। তো গোপাল সোনাকে স্নান করানোর জন্য এই পাত্রের ভেতর বসিয়ে দিয়ে আমি ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র বলে স্নান করাবো। আর এই যে একটু অষ্টগন্ধা চন্দন গুলে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি গোপাল সোনাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো এক এক দিন এক একটা উপকরণ আমি ইউজ করি গোপাল সোনার স্নানের সময়। আজকে অষ্টগন্ধা চন্দন নিয়েছি, কোনো দিন হয়তো মধু, কোনো দিন একটু চন্দন এমনি শ্বেত চন্দন, গোপী চন্দন, ঘি, এক এক দিন এক একটা জিনিস আমি গোপাল সোনার স্নানের সময় ইউজ করি। তো বন্ধুরা, সারাদিন কিন্তু আমি সত্যিই খুব ব্যস্ত থাকি, সত্যিই খুব ব্যস্ত থাকি। মানে সারাটা দিন যে আমার কিভাবে কেটে যায় আমি নিজেও টের পাই না। আর এখন তো শীতকাল আসছে, দিনের সময়টা প্রচণ্ডই কমে আসছে, তবুও মানে গোপালকে সেবা দিতে যে কী আনন্দ, মানে এই টানটা কিন্তু মনের ভেতর থেকে আসে। ঠাকুর ঘরে বসে এই কাজগুলো করতে কী যে ভালো লাগে তা হয়তো মুখের কথায় প্রকাশ করা সম্ভব নয়। তো গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে বন্ধুরা, আর এবার আমি একটা সুন্দর পরিষ্কার কাপড় দিয়ে গোপাল সোনাকে ভালোভাবে গা হাত পা মুছিয়ে নিচ্ছি। আর আজ আমি গোপাল সোনাকে যে জামাটা পরাবো, এই জামাটা কিন্তু আমারও খুব ভালো লাগে, ভীষণ প্রিয়। আর আমার গোপাল সোনাকে এই জামাটা পরলে দেখতেও খুব সুন্দর লাগে। গোপাল সোনাকে এই জামাটা দিয়েছিল গোপাল সোনার দিদুন, মানে আমার মা। জামাটা খুব সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে। তো আজ এটাই পরাবো। আর এখন তো হালকা হালকা ঠান্ডা পড়ছে, এই জন্য এই জামাগুলোই পরিয়ে রাখছি। যখন একটু ভারী ঠান্ডা পড়বে তখন উলের যে জামাগুলো হয় সেই জামাগুলোই নিয়ে আসবো গোপাল সোনার জন্যে। আসলে আমি বাড়ি থেকে বেরোনোর সময়ই পাচ্ছি না যে একটু মার্কেটে গিয়ে গোপাল সোনার জন্য কয়েকটা জামা নিয়ে আসবো, আমি সেই সময়টাই পাচ্ছি না বেরোনোর। বিকালে প্রতিদিন টিউশন থাকে, আমি বিকালে বেরোতেই পারছি না কোনো দিন। আর সকালেও মাঝে মধ্যে টিউশন থাকে, সকালে রান্নাবান্নার চাপ থাকে। তো একদিন একটু সময় করে আমাকে বেরোতেই হবে গোপাল সোনার জন্য, গিয়ে কিছু উলের জামা কাপড় নিয়ে আসবো। আর কাল আমার শাশুড়ি মা গোপাল সোনার জন্য একটা কম্বল নিয়ে এসছে গোপাল সোনার গায়ে দেওয়ার জন্য। তো কম্বলটা এত বড় যে গোপাল সোনার মশারির মধ্যে আমি কম্বলটা দিলে আর মশারি আটকাতে পারছি না। তো আমার গোপাল সোনা কিন্তু একদম রেডি। আর প্রতিদিন আমি কিন্তু স্নান করিয়ে গোপাল সোনাকে এভাবেই সুন্দর করে সাজিয়ে দিই, আর শেষে একটু দর্পণ দর্শনও করাই। তো বন্ধুরা, প্রতিদিন কিন্তু লং ভিডিও আমি আপলোড করার সময় পেয়ে উঠি না। অনেক ভিডিও আমার গ্যালারিতে পড়ে থাকে পুজোর, সেগুলো যে এডিট করব সেই সময়টুকুই আমি পেয়ে উঠি না। তবুও চেষ্টা করি তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার। তো আমি যে এই পুজো করি, পুজোর ভিডিওগুলো আপলোড করি, এই নিয়েও একজনের যে কত সমস্যা, আসলে খুব বাজেভাবেই আমার বা আমাদের পেছনে পড়ে আছে। তো আমার আশেপাশের লোকজন, আমার পরিচিত সকলেই আমাকে একটাই সাজেশন দিচ্ছে যে তোমাদের তো একটা মান সম্মান আছে, আর সেই জন্যই তোমরা একদমই ইগনোর করো, এসব ফাউ লোকজনদেরকে একদমই পাত্তা দেবে না এবং দূরে থাকো। তো দূরে দূরেই থাকি, পাত্তা দিই না, একদমই ইগনোর করি, তবুও মানে পিছু ছাড়ছে না, পেছনে পড়ে আছে।
নিজেদের বাড়িতে কোনো একটা কাজ হয়েছে এবং সেটা দেখতে খুব সুন্দর লাগছে, আর সেটা দেখেও তাদের জ্বলে যাচ্ছে। বিভিন্ন সেটা নিয়ে নানান রকম কথাবার্তা বলছে। আবার তাদেরকে যদি সেটা জিজ্ঞেস করা হচ্ছে কেন বলছে, তখন দেখছে পালানোর পথ নেই, তখন চিৎকার চেঁচামেচি করে অসভ্যতামি করছে। অন্যের বাড়িতে কে আসছে, কারা আসছে সেটা লুকিয়ে ফলো করা, আমরা কাদের সাথে কী বিষয়ে আলোচনা করছি, কথাবার্তা বলছি, সেটা কান খাড়া করে লুকিয়ে শোনা, এটা সত্যি কোন ধরনের সভ্য লোকের কাজ আমি সত্যি বুঝি না। আবার কারো সাথে ছোটোখাটো ঠোকামুকি লাগলেও ভগবানের কাছে বিচার চেয়ে বসে যে সঠিক বিচার করো, তোমার উপরেই সবটা ছাড়লাম, এই বলে আবার সোশ্যাল মিডিয়াতে পোস্টও করে। আবার কিছুদিন পরে বলে আমি তো কখনো ভগবানের কাছে কারোর নামে কোনো ক্ষতি চাইনি। তো কোনটা যে এদের আসল রূপ আর কোনটা নকল রূপ আমি সত্যি বুঝতে পারি না। আর রইল বাকি ঈশ্বর আমার সেবা গ্রহণ করবেন কি না, সেটা না হয় ঈশ্বরই ঠিক করবেন। কোনো ভণ্ড আমাকে বলবে যে ঈশ্বর তোমার সেবা গ্রহণ করছে না, আর আমি তাই শুনে ঈশ্বরের সেবা দেওয়া বন্ধ করে দেব বা হাত পা ছুঁড়ে কান্নাকাটি করব, আমি অতটাও পাগল নই। সত্যি কথা বলতে এদের কথা বলতেও আমার রুচিতে বাধে, বা আমার ভিডিওতে এদের সম্বন্ধে কোনো কথা বলার কোনো ইচ্ছাও নেই। তবুও কিছু কথা না বললেই নয়, তাই বললাম। আর বন্ধুরা, প্রয়োজনে কাউকে উপকার করতে গেলেও ভেবে করবেন, তার কারণ প্রয়োজন মিটে গেলে এরা বলবে যে আমার তো কোনো সাহায্যের প্রয়োজনই ছিল না, যেন আপনিই তার বাড়িতে গিয়েছিলেন তাকে সাহায্য করার জন্য। শুধু আমি বা আমরা নই, এরকম কত লোকজনের সাথেই যে খারাপ ব্যবহার করে রেখেছে, অশান্তি সৃষ্টি করে রেখেছে তার ঠিক নেই।